আসসালামু আলাইকুম। প্রতিদিন আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করি, রাইট? আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফায়ার। ফায়ার এবং ফায়ার টেঙ্গুলার আগুন। আগুন কত প্রকার, ঠিক আছে? এই যে ফায়ার প্রিভেনশন, অগ্নি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। ফায়ার টেঙ্গুলার মানে অগ্নি ত্রিভুজ। আগুনের বাহু কয়টা? আগুনের বাহু তিনটা, ঠিক আছে? অক্সিজেন, ফুয়েল, হিট, এই তিনটা জিনিস একত্রিত হইলে আগুন ধরে। অক্সিজেন, ফুয়েল, হিট। আমার সাথে সাথে বলো, অক্সিজেন, ফুয়েল, হিট। অক্সিজেন, ফুয়েল, হিট। এই যে এই জায়গায় সুন্দরভাবে দেওয়া আছে, অক্সিজেন, ফুয়েল, হিট, ঠিক আছে? আমরা একটা পরীক্ষার মাধ্যমে কালকে একটা গ্লাস নিয়ে, মোমবাতি নিয়ে, পানি নিয়ে, একটা পাত্র নিয়ে পরীক্ষার মাধ্যমে আমরা দেখাই দেবো যে আগুনের বাহু তিনটা, যে কোনো একটা জিনিস রিমুভ করে ফেলাইলে আগুন ধরবো না। এবং আগুন কত প্রকার? খালি তিন লেয়ার পড়ে যে কোনো আগুন হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকারের ভিতরে প্রথম যেটা, এর হলো কমন সলিড মেটেরিয়াল। কমন সলিড মেটেরিয়াল যেমন তোমার কাগজ, কাঠ, প্লাস্টিক, এই যে কাপড়, এগুলি কমন সলিড মেটেরিয়াল। হ্যাঁ, তারপরে ফ্লামেবল লিকুইড। ফ্লামেবল লিকুইড যেসব তেলের ভিতরে আগুন ধরে ওগুলো ফ্লামেবল লিকুইড। সব তেলের ভিতরে কিন্তু আগুন ধরে না। ধরে? নারিকেল তেলে আগুন ধরে? ধরে না। সরিষার তেলে কিন্তু ঠিকই ধরে। সয়াবিন তেলে আগুন ধরে? ধরে কম। কিন্তু কেরোসিন তেলে কিন্তু আগুন ধরে। পেট্রোল, অকটেন, ডিজেল, এগুলো কিন্তু মারাত্মক জিনিস। তোমার এই লোহার কাজ করতে গেলে, শিপে কাজ করতে গেলে এগুলি সম্পর্কে তোমার জানতে হইব যে এই জায়গায় তো অকটেন আছে, এই জায়গায় আমার সাবধানে কাজ করতে হইব। এই জায়গায় এটা আছে, এই জায়গায় আমার সাবধানে কাজ করতে হইব। তেল সম্পর্কে তোমার ধারণা থাকতে হইব, ঠিক আছে? তেলের লগে কিন্তু রঙও আছে ভাই। রঙের ভিতরে কি আছে? থিনার আছে। খুব মারাত্মক একটা কেমিক্যাল, কিন্তু একবারে লগে মনে করো ও একবারে কোনো কিছু ছাড়ে না, ঠিক আছে? ওই যে টিভি টাইনা দিলে যে মনে হয় না, ওরকম। তারপরে ফ্লামেবল গ্যাস এন্ড ভাইপারাস। ফ্লামেবল গ্যাস, সব গ্যাস কিন্তু আগুন ধরে না। অক্সিজেনে আগুন ধরে না। অক্সিজেনে আগুন ধরলে আমরা বাইচে থাকতাম? অক্সিজেনে আগুন ধরে না, কিন্তু এলপিজি তে তো আগুন ধরে, রাইট? আর্গন গ্যাসে আগুন ধরে না। কিন্তু আরো যে অন্যান্য গ্যাসগুলি আছে যেমন এসিডিলিন, এলপিজি, যেগুলিতে আগুন ধরে, ওইসব গ্যাসের থেকে সাবধান, খুব সাবধান, ঠিক আছে ভাই? তারপরে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কিন্তু একটা আলাদা ধরনের আগুন। ইলেকট্রিক্যালের থেকে কিন্তু বড় বড় মার্কেট পুড়ে যেতেছে, বড় বড় প্রতিষ্ঠান পুড়ে যেতেছে, রাইট? তাহলে তোমরা আগুনের যে প্রকারগুলি আছে এগুলি বুঝছো? এই আগুনের প্রকারের উপরে ভিত্তি করে আমাদের ফায়ারের বোতলগুলো আলাদা আলাদা করে কিনা আছে, ঠিক আছে? এক একটা আগুনের এক একটা ফায়ার বোতল আছে। এগুলি সম্পর্কে তোমরা ওই যে লম্বা বোতল যেটা CO2, ওটা হলো তোমার তেল এবং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের জন্য। আর ফায়ার এক্সটিংগুইশার যেটা আমাদের খুব পরিচিত, এটা হচ্ছে তোমার এই যে কমন এবং তোমার এই যে ফ্লামেবল, যেগুলি কমন যে সলিড যে মেটেরিয়াল গুলি আছে এগুলির জন্য এগুলি প্রযোজ্য। এগুলি তোমাদের মাথায় রাখতে হইব, ঠিক আছে? কারণ এখন কিন্তু বিভিন্ন জায়গায় আগুন ধরতেছে। তুমি শিপে যাবা, ট্যাঙ্কের ভিতরে কাজ করবা, আগুন ধরবো। এই আগুনে কিন্তু হাজার হাজার মানুষ প্রতি বছর মারা যাইতেছে, রাইট? ঠিক আছে? এই আগুন সম্পর্কে তোমরা ধারণা পাইছো তো মোটামুটি? আর এই কাগজটা তোমাদের কাছে থাকবো। এই কাগজ তোমরা এক একজন পয়রা পরে টেবিলের উপরে রেখে দিবা। অনেক সময় ফ্যানের বাতাস খাইতে আও না, তখন এই কাগজটা নিয়ে একবার রিভিশন দিবা। কি ক্ষতি হয়ে যাবে এটা পড়লে? ওকে, ঠিক আছে। আজকের ক্লাস এই জায়গায় শেষ। তোমরা সবাই সেফটি ভাবে কাজ করবা। গ্রাইন্ডিং করার সময় অবশ্যই হেলমেট দিয়ে নিবা। হেলমেট ছাড়া গ্রাইন্ডিং করবা না, হ্যান্ড গ্লোভ ছাড়া গ্রাইন্ডিং করবা না। আমি যদি দেখি তাহলে কিন্তু খবর আছে। ওকে ভাইয়া, ঠিক আছে।